আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, আর 10 দিন পরে। কিন্তু স্বাধীনতা দিবসের আনন্দ এবার হয়তো বা আপনারা উপভোগ করতে পারবেন না। কেন এই কথা বললাম, আমার কথাটা হয়তো বা একটু খারাপ লাগছে, তারপরেও আমাকে বলতে হচ্ছে এ কারণে, কেননা 26শে মার্চ 26শে মার্চ যে সেনাবাহিনীর পক্ষ থেকে কুচকাওয়াজ হয়, সেই কুচকাওয়াজ এবছরে হচ্ছে না। এটা কে জানিয়েছে? স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি সাহেব, উনি আজকে এই কথা বলেছেন। কেন বলেছেন? যে এ কারণে বলেছেন যে এবছর ঈদের ছুটি পড়ছে, এ কারণে একটা কারণ উনি দেখিয়েছেন, বেশ কিছু খোঁড়া অজুহাত দাঁড় করিয়েছেন। এবং উনি আর একটা কথা শেষ মোমেন্ট, অর্থাৎ শেষ মুহূর্তে বলেছেন যে এবছরে আমরা আমাদের আনন্দের মিজাজে আমরা নেই। নাসিমুল গনি সাহেব উনি বলেছেন এবছরে আমরা আনন্দের মিজাজে নেই। উনি কথা বলেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে। আপনারা জানেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে পুরাতন বিমানবন্দর তেজগাঁওয়ের কুর্মিটোলায় কুচকাওয়াজ হয়, ওটা তার এবছর বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে দেখবেন আরও কত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো এবার আপনারা শহীদ মিনারে দেখেছেন। আমি আমার ছাত্র জীবনে দেখেছি যে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একবার বলছিলাম যে আমি এফ রহমান হল থেকে বের হয়ে আপনি লাইনে দাঁড়িয়েছিলাম এফ রহমান হলের সামনে। ওখান থেকে আমার মনে করে 10টার দিকে বের হয়ে দাঁড়িয়েছিলাম লাইনে। ওখান থেকে আমার শহীদ মিনারে পৌঁছাইতে রাত 1টা বেজে গিয়েছিল, এত জ্যাম প্যাক ছিল সেখানে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এবার আমরা দেখলাম পুরো দিনে বলেন রাতে বলেন সবসময় শহীদ মিনারের সেই সমাবেশ বা লোকে লোকারণ্য, সেই বিষয়টা দেখা যায়নি। পাশাপাশি আপনারা আরও জিনিস দেখছেন যে শাহবাগের ওই বিষয়টি, লাকিকে কেন্দ্র করে ইনকলাব মঞ্চ যে একটা ওরা মানে আয়োজন করেছে, সম্মেলন না কিসের বা সবার আয়োজন করছিল, সেখানে তারা বলছে যে শাহবাগের ওরা বা মানবতা বিরোধী অপরাধীদের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের সাকা চৌধুরী কাদের এরকম 4জনের নামে নাকি 4টা তোরণ বানানো হবে শাহবাগে, এরকম আর কি প্রস্তাবনা উঠছে। পাশাপাশি আপনারা জানেন যে স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকে কিভাবে বিভিন্ন জায়গা থেকে অপসারণ করিয়ে দিচ্ছে বা সরিয়ে দিচ্ছে, বা কিভাবে সেটা মুছে দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগে সেটার নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ওখানে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের পরিবর্তে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের হয়ে যে কাজ করেছিল সেই শাহ আজিজুর রহমানের নামে আপনার হলের নামকরণ করা হয়েছে। বিষয়টা তাহলে বুঝতে পারতেছেন। এরপরে এবছর হয়তো বা কুচকাওয়াজ বন্ধ করা হয়েছে, পরের বছরে দেখা যায় তোপধ্বনি বন্ধ করা হবে। এরকম করতে করতে একসময় দেখবেন স্বাধীনতার স্মৃতি অন্ততপক্ষে যারা ক্ষমতায় আছে তাদের পক্ষ থেকে মুছে ফেলার বা বিলীন করার সর্বাত্মক চেষ্টা করা হবে। আপনারা দেখছেন যে স্বাধীনতা কেন্দ্রিক যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলোর যে একটা আমেজ থাকে, যে একটা ইমেজ থাকে, সেটা কিন্তু আগের মতো আর নাই। আপনারা দেখেছেন যে স্বাধীনতা দিবস উপলক্ষে কত রকম আয়োজন, কত রকম আনন্দ ফুর্তি, কত রকম উল্লাস হয়, কত রকম খেলাধুলা হয়। সেখানে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ যে অনুষ্ঠান, সেটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন যে যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দোষে দুষ্ট করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের নামে নাকি শাহবাগে তোরণ হবে। মানে এরপরে আর মুক্তিযোদ্ধার মহান নায়কের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য বই পুস্তক বা বিভিন্ন স্থান থেকে মুছে ফেলার জন্য যে কী পরিমাণ চেষ্টা করছে সেটাও আপনারা দেখেছেন। সুতরাং সবেমাত্র শুরু। এভাবে যদি চলতে থাকে 5 বছর পরে বা 5 বছর যদি এই সরকার থাকে, তারপরে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধ আপনারা দেখা যায় সরকারিভাবে আপনি কিছু পাবেন না। আপনি বেসরকারিভাবে হয়তো পাইতে পারেন, কিন্তু সরকারিভাবে হয়তো পাবেন না। বা যদিও মানুষ চেষ্টা করলেও এটা মানে ধ্বংস করতে পারবে না, কারণ 71-এর মুক্তিযোদ্ধা
কোটি মানুষের 18 কোটি মানুষের না হলেও এই যে যারা স্বাধীনতা বিরোধী তাদের বাদে বাকি যারা স্বাধীনতা পক্ষের শক্তি তাদের অন্তর থেকে কখনো মুছা যাবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং এই ধরনের উদ্ভট চিন্তা থেকে মানুষকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।